সেট কিভাবে আমরা হচ্ছে ডিফাইন করি। প্রথমে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার মধ্যে আমরা ভ্যালুগুলো রাখবো এবং ভ্যালুগুলো সবগুলোই আমাদের যদি ডুপ্লিকেটও আমরা দেই তাহলে ওইটা একটা ভ্যালুকে কাউন্ট করবে। আচ্ছা, তো এখানে আবার আসবে হচ্ছে অ্যাড, কিভাবে ভ্যালু অ্যাড করতে হয় ইন সেট। আচ্ছা, তো ভ্যালু অ্যাড করার জন্য আমরা ভেরিয়েবল নিব বি নামে, বি যে ভেরিয়েবলটা এখানে বি নামে একটা ভেরিয়েবল নিচ্ছে, ওইটার ভিতরে সেট আছে। বি ডট দিয়ে আমরা অ্যাড ফাংশন অ্যাড লিখে এর ভিতর আমরা যাই দিব সেটা এখানে অ্যাড হয়ে যাবে। কিন্তু আবারও মনে করে দিচ্ছি যে এইখানে যদি আমরা অ্যাপলটা অ্যাড করতে চাই, তো আমাদের অ্যাপল তো প্রথম দুইবার আছেই, এটা যদি অ্যাড করি তিনবার অ্যাড করা সত্ত্বেও আমাদের একটা অ্যাপলে হচ্ছে আমাদের শো করবে। তো যদি দেখি যে অ্যাপল আমাদের একটা আছে, এই যে অ্যাপল একটা। আচ্ছা, তারপর আমরা হচ্ছে চাইলে কিভাবে ভ্যালুটা রিমুভ করতে পারি কিভাবে, তো একইভাবে বি আমরা একটা ডট দিয়ে পপ ফাংশন আমাদের একটা আছে, এই যে একটা পপ, তার ভিতর আমরা হচ্ছে এটা যদি রিটার্ন করি, তো আমাদের হচ্ছে পপ ফাংশন দিয়ে যদি বাই ডিফল্ট আমরা এভাবে যদি রান করি তাহলে আমাদের এই প্রথম যে ভ্যালুটা আছে এখানে আমাদের বি ভেরিয়েবলে হচ্ছে ভ্যালুটা আছে হচ্ছে ফলস এটি সেটে, তো এখানে এই কারণে ফলস রিটার্ন করলো, ডিলিট করে দিছে আর কি। আমরা যদি ভেরিফাই হওয়ার জন্য দেখি আসলে কি ডিলিট করছে কিনা, তো দেখা যাবে আমাদের আগে ডিলিট করার আগে এরকম ছিল, আর ডিলিট করার পরে আমাদের প্রথম এই ফলসটা আমাদের রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা হচ্ছে গত ক্লাসে যা শিখছি প্লাস এখন যা শিখছি, সেটটা যে শিখলাম এইটা নিয়ে আমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি। তো আমাদের হচ্ছে দেখাইছিলাম যে আমাদের আমরা যদি ডাটাটা দেখতে চাই যে আমাদের ডাটাটা আসলে কেমন, তো আমরা হচ্ছে এইভাবে ডাটা দেখতে পারি। তো হচ্ছে আমাদের ডাটাটা হচ্ছে অ্যাপসের ডাটা, যে একটা পার্টিকুলার অ্যাপ সম্পর্কে আইওএস মানে অ্যাপলের যে অ্যান্ড্রয়েডের যেরকম প্লে স্টোর আর অ্যাপলের সেরকম আইওএস, ওইখানে অ্যাপল স্টোরে হচ্ছে অ্যাপের ইনফরমেশন, যে প্রতিটা অ্যাপের হচ্ছে নাম, সাইজ কত, এটা কি ফ্রি কি না, এইটা ডিটেল ইনফরমেশন আছে। তো এখন আমাদের এইখান থেকে আমরা হচ্ছে একটা প্রবলেম সলভ করতে পারি, যে আমরা প্রবলেম সলভ করতে পারি কি, যে আমাদের যে প্রাইম জেন্ডার মানে আমাদের অ্যাপের যে ক্যাটাগরি আছে ওইটা কি ক্যাটাগরি, কয়টা ক্যাটাগরি আমাদের আছে। তো এইটা আমাদের হচ্ছে বের করার জন্য যে কয়েকটা মানে সোশ্যাল, যেমন সোশ্যাল নেটওয়ার্কিং, ফটো অ্যান্ড ভিডিও, গেমস তারপর মিউজিক, তো এইটা তো এটা সম্ভবত আমরা যদি ডাটা যে কয়টা ডাটার ইনফরমেশন আছে কয়টা অ্যাপের, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের হচ্ছে 7197টা আমাদের অ্যাপের ইনফরমেশন আছে। আচ্ছা, এই 7197টা ইনফরমেশন অ্যাপের যে আছে, এইটা থেকে হচ্ছে আমাদের যে 7000 অ্যাপের কোনটা কোন ক্যাটাগরিতে পড়ে এবং সেইটা হচ্ছে আমরা করব যে কয়টা ক্যাটাগরি আছে। তো এটা বের করার জন্য হচ্ছে আমি এই ডাটা ফ্রেমকে আমি হচ্ছে লিস্টে কনভার্ট করে নিছি, সেটা আছে হচ্ছে অ্যাপস ডেটাতে। আমরা যদি প্রথম দুইটা তিনটা দেখি তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাপস ডেটা এ পর্যন্ত। তারপর হচ্ছে আমাদের এইখানে প্রথম আমাদের ইন্ডেক্সটা হচ্ছে কলাম, তো আমাদের হচ্ছে কলামের দরকার নাই, আমরা হচ্ছে ইন্ডেক্স 1 থেকে শুরু করব এবং প্রতিবার এইটা এটা এইটা যদি আমরা দেখি আমাদের ইন্ডেক্স নাম্বার বের করতে হবে, যে সোশ্যাল নেটওয়ার্কিং বা এই প্রাইম জেন্ডার এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার কত, এই অ্যাপের ক্যাটাগরিটা লুপ ঘুরে যখন আমরা নিব। তো আমরা যদি প্রবলেমটা দেখি সলভ করতে চেষ্টা করি, যে আমরা নিব হচ্ছে ফর অ্যাপ ইন অ্যাপস ডেটা, সেইখান থেকে আমরা 1 থেকে শুরু করব। 1 থেকে শুরু করার পর আমাদের অ্যাপ ক্যাটাগরি নামে আমরা একটা
সেট করব, ভেরিয়েবল নিব এবং আমাদের প্রথমবার যখন ফেসবুকের ইনফরমেশনটা আসবে তখন ওই ফেসবুকের ইনফরমেশন থেকে আমরা 11 নাম্বার ইন্ডেক্স নিচ্ছি। আমরা যদি ইনিশিয়ালি যদি প্রিন্ট করে দেখি যে ক্যাটাগরিতে কি কি ভ্যালু প্রিন্ট হয়, তাহলে আমরা দেখতে পারবো যে দেখেন শপিং, লাইফস্টাইল, গেমস, রেফারেন্স, নেভিগেশন, এইভাবে আমাদের কয়টা কয়টা অ্যাপ আছে আসলে সেটা আমরা বের করার জন্য আমরা সেট ইউজ করব। তো আমরা একটা প্রাথমিকভাবে একটা সেট ডিফাইন করতে পারি, এমটি সেট যেটাকে বলে। ইউনিক আমি দিতে পারি হচ্ছে ইউনিক অ্যাপস ক্যাটাগরি। তো আমরা সেট করার জন্য আমরা এইভাবে নিব, মানে এমটি সেট ডিফাইন করার জন্য। আর আমরা সেকেন্ড ব্র্যাকেট কেন দিচ্ছি না, তো যখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব ওইটা পাইথন অটোমেটিক ডিটেক্ট করে নেয় যে আমরা হচ্ছে ডিকশনারি, এমটি ডিকশনারি ডিফাইন করছি। তো আমরা হচ্ছে তো এমটি ডিকশনারি ডিফাইন করতে চাই না। তো এমটি সেট যখন আমরা ডিফাইন করবো তো এইভাবে সেট নামে একটা ফাংশন আছে, সেটা আমরা কল করব। আমরা যদি দেখি টাইপটা দেখি, টাইপ ইউনিক অ্যাপ ক্যাটাগরি, আমাদের যে ভেরিয়েবলটা নিচ্ছি এটা যদি টাইপ দেখতে চাই তো আমাদের দেখা যাবে যে এটা হচ্ছে সেট ডেটা টাইপ। আচ্ছা, এখন আমরা এইখান থেকে কি করব, আমাদের যে প্রতিবার যখন একটা একটা করে অ্যাপের ইনফরমেশন আসবে তো তখন আমরা অ্যাপের ইনফরমেশনটা থেকে আমরা হচ্ছে ক্যাটাগরিটা নিব। আচ্ছা, ক্যাটাগরিটা নেওয়ার পর আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের যে সেট এমটি সেট ডিফাইন করলাম ওইটাতে অ্যাড করব, যে অ্যাড এলিমেন্টস or category inside set। তো আমরা কিভাবে অ্যাড করব, যে ভ্যালু অ্যাড করতে হয় কিভাবে, আমাদের হচ্ছে ইউনিক অ্যাপস ক্যাটাগরি ডট হচ্ছে অ্যাড নামে ফাংশন আছে। তো সেইটা থেকে আমরা হচ্ছে এই সেট ভেরিয়েবলে আমরা যোগ করে দেব। যেমন আমাদের ক্যাটাগরি নিছি, তো ক্যাটাগরিটা এই সেটে আমরা অ্যাড করতেছি, CATGOR। তো প্রতিবার হচ্ছে আমাদের হচ্ছে যে ক্যাটাগরিটা, প্রতিবার অ্যাপের ইনফরমেশন আসলো অ্যাপে, সেই অ্যাপ থেকে আমরা হচ্ছে তার ক্যাটাগরিটা নিচ্ছি। ক্যাটাগরিটা নেওয়ার পর আমরা হচ্ছে এই ক্যাটাগরি আমরা যে এমটি সেট নিছি সেই সেটে আমরা অ্যাড করতেছি। আমরা অ্যাড করার পর আমাদের এই যে অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা দেখতে চাই যে আসলে ইউনিক অ্যাপস ক্যাটাগরি, এটা যদি দেখি তো আমাদের দেখা যাবে যে আমাদের সমস্ত ক্যাটাগরির অ্যাপ এখানে আছে। এবং আমরা যদি জানতে চাই যে আসলে আমাদের কয়টা আছে, কয়টা ইউনিক অ্যাপ ক্যাটাগরি আছে, মানে কয়টা ক্যাটাগরি অ্যাপ আছে আমাদের এই অ্যাপস ডেটা সেটে, তো আমরা যদি দেখতে যাই সেইটা, তো আমাদের একটা বিল্ট ইন ফাংশন আছে একটা লেন্থ নামে, সেটা যদি আমি এই ইউনিক অ্যাপস ক্যাটাগরি দিই তাহলে আমাদের দেখা যাবে যে 23টা আমাদের ক্যাটাগরি আছে অ্যাপের। তো এটা ভেরিফাই, এটা আমাদের আসলেই সত্যি কিনা। তো এটা করার জন্য আমরা হচ্ছে প্রাইম জেন্ডার যেটা আছে, তো এইটাতে আমরা হচ্ছে ইউনিক ফাংশন যদি আমরা কল করি, তো এখানে দেখেন সোশ্যাল, এই আমাদের এইখানে যে কয়টা রিটার্ন করছে সেই একই কয়টা এইখানে রিটার্ন করছে। এবং এন ইউনিক নাম্বার অফ ইউনিক যদি আমরা ক্যাটাগরি দেখি তাহলে 23টা আমাদেরও আসছে এখানে করে 23টা। তো আমরা ভেরিফাই করতে পারলাম যে আমরা আমাদের অ্যাপ ক্যাটাগরি হচ্ছে 23টা এবং অ্যাপ এই কয়েকটা আছে। তো আবার রিপিট করতেছি যে আমরা সেটে কেন অ্যাড করতেছি। তো সেটে অ্যাড করতেছি কারণ হচ্ছে আমাদের প্রতিবার যখন একটা একটা করে অ্যাপের ইনফরমেশন আসলো এবং অ্যাপের ইনফরমেশন থেকে আমরা যখন
এই প্রাইম জেনরা এই কলামের ইনফরমেশনগুলো নিচ্ছি ক্যাটাগরিটা, তো সেইটা হচ্ছে সেটে অ্যাড করতেছে। এবং একটা জিনিস মানে সবাই আমরা জানি যে সেটে হচ্ছে আমরা ডুপ্লিকেট ভ্যালু রাখতে পারি না। তো প্রথম আমরা যখন গেমস আমাদের অ্যাড হলো, প্রথম হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং, ফটো অ্যান্ড ভিডিওস, গেমস অ্যাড হলো ইউনিক অ্যাপ ক্যাটাগরিতে, যদি তারপর আবার আমাদের গেমস অ্যাড হলো। কিন্তু আমি বলছি যে আমরা আমাদের যত ডুপ্লিকেট ভ্যালুই ওখানে অ্যাড হোক না কেন, ওইটা হচ্ছে জাস্ট একটা হিসেবে কাউন্ট করবে। তো এখানে আমি যদি দেখি গেমস, এখানে কিন্তু এর ভেতর কিন্তু গেমস একটাই, কারণ ওইটা যদি গেমস, যদিও আমার গতকাল আমরা দেখছিলাম যে 3000 আমাদের গেমস আছে হচ্ছে 3862টা। তো 3662 বা 862টা গেমস অ্যাড হওয়া সত্ত্বেও সেটে ওইটাকে ডুপ্লিকেট ধরে জাস্ট একটা একটা ভ্যালুকে ওইটা বেছে নিছে। তো তার কারণে আমরা এইভাবে এটা পাইলাম। যদি কোয়েশ্চেন থাকে বলতে পারেন যে বুঝছেন কিনা। বুঝতে পারছেন কি? আচ্ছা, তো আমরা দেখলাম কি যে সেট সেট আমাদের যে কালেকশন, ডেটা কালেকশন ছিল। আচ্ছা, তো একটু রিক্যাপ করি যেহেতু দুইজন লাস্টে জয়েন হলেন আপনারা। তো সেট আমরা এভাবে ডিফাইন করতে পারি, সেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। তো একটা প্রশ্ন আসতে পারে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তো আমরা ডিকশনারি ডিফাইন করতাম, কিন্তু ডিকশনারি যখন ডিফাইন করতাম তখন কিন্তু কি ভ্যালু পেয়ার দিয়ে আমরা হচ্ছে ডিকশনারি ডিফাইন করতাম। তো এইটা এটার সাথে আলাদা, কারণ হচ্ছে এখানে আমরা প্রতিটা ভ্যালু দিতে পারি, স্ট্রিং, এইটা ইন্টিজার, এটা হচ্ছে ফ্লোট, বুলিয়ান দিতে পারি। টাইপ আমরা দেখতে পারি যে টাইপ ফাংশন দিয়ে, এইটা টাইপ কি, সেট আমাদের ডাটা টাইপ। তারপরে হচ্ছে আমরা আমরা একটা নতুন একটা জিনিস করলাম যে আমরা যদি ডুপ্লিকেট ভ্যালু দেই, যেমন অ্যাপল দুইটা আছে এখানে, তো আমরা যদি প্রিন্ট করি তো আমাদের এখানে প্রিন্ট করে দেখা যাচ্ছে কি যে অ্যাপল আমাদের একটাই কাউন্ট করছে। আচ্ছা, তারপর আমরা সেটে কিভাবে আমরা ভ্যালু অ্যাড করতে পারি। তো এখানে একটা জিনিস যে আমরা হচ্ছে বি আমাদের ভেরিয়েবল নেম, তারপর ডট দিয়ে আমাদের অ্যাড একটা ফাংশন আছে। এই ফাংশনে আমরা যদি কোনো ভ্যালু দিতে চাই, অ্যাড করতে চাই ওই সেটে, তাহলে আমরা এখানে যদি দেই যে কোনো ভ্যালু অ্যাড হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে যে আমাদের ডুপ্লিকেট ভ্যালু গ্রহণযোগ্য হবে না, কারণ আমাদের অ্যাপল এখানে দুইবার আছে আমাদের। আবার যখন তৃতীয়বার যখন আমরা অ্যাড করতে যাচ্ছি, যখন এই কোডটা আমাদের সাকসেসফুলি রান হয়েছে, কিন্তু আমরা যদি বি ভেরিয়েবলটা আবার যদি রান করে দেখি তাহলে দেখা যাবে যে অ্যাপল শুধুমাত্র একটা। তার মানে হচ্ছে সেট শুধুমাত্র ইউনিক ভ্যালুকে হোল্ড করে রাখে। আচ্ছা, ডিলিট যখন করব আমরা, ডিলিট আইটেম বা ভ্যালুস আইটেমস ফ্রম সেট, তো আমরা দিতে পারি যে বি ডট পপ। তো বাই ডিফল্ট এটা হচ্ছে আমাদের প্রথম যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে আমাদের ডিলিট করে দেবে। তা আফটার ডিলিট আমরা হচ্ছে ডিলিট করার পর, যেমন আমাদের কারেন্ট ভ্যালু হচ্ছে এইটা, যখন আমরা পপ করব তখন ফলস, মানে যেটা ডিলিট করছে সেটা আমাদের ডিসপ্লে করছে। এবং আমরা যদি আবার প্রিন্ট করে দেখি যে আমাদের ডিলিট করার পর হচ্ছে আমাদের সেটটা কেমন, তো আমরা হচ্ছে দেখলাম যে আমরা ডিলিট করার পর আমার ফলস প্রথম থেকে ডিলিট হয়ে গেছে, এবং আমরা এইভাবে দেখতে পারতেছি। তো এই কনসেপ্টটা সেট প্লাস হচ্ছে ফর লুপ দিয়ে হচ্ছে আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করলাম, যে আমাদের যে অ্যাপ ক্যাটাগরিটা আছে, এটা হচ্ছে আমাদের ডেটা সেট। অ্যাপ ক্যাটাগরি থেকে আমাদের যে অ্যাপের যে ক্যাটাগরি আছে সেগুলো হচ্ছে কয়টা ক্যাটাগরি আছে আমাদের, তো এটা আমরা হচ্ছে সেট দিয়ে আমরা ব্যবহার করতে পারি। কারণ প্রতিবার যখন অ্যাপের ইনফরমেশন আসবে, প্রথম আসবার আসলে ফেসবুক, তখন আমরা কি করলাম, এই ক্যাটাগরিতে হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিংটা রাখলাম। তারপরে এটা হচ্ছে এমটি সেট আমরা হচ্ছে ডিফাইন করছি, যে কোনো এই সেটের ভিতরে কোনো ভ্যালু নাই। তো আমরা দেখলাম যে অ্যাড ফাংশন দিয়ে আমরা হচ্ছে ভ্যালু অ্যাড করতে পারি, ক্যাটাগরিতে অ্যাড করলাম,
তখন প্রথমবার লুপ ঘোরার পর একটা ফেসবুকটা পাস হওয়ার পর তখন আমাদের সোশ্যাল নেটওয়ার্কিংটা আমাদের হচ্ছে এই ইউনিক অ্যাপ ক্যাটাগরিতে আমাদের অ্যাড হলো। দ্বিতীয়বার ঠিক ফটো অ্যান্ড ভিডিও, তারপর হচ্ছে তৃতীয়বার গেমস আসবে, চতুর্থবার গেমস আমাদের যদি এন্টারও হয়, সাকসেসফুলি যদি আমরা অ্যাডও করি, তারপরেও সেটার একটা বৈশিষ্ট্য যে এটা ডুপ্লিকেট ভ্যালুকে মানে গ্রহণ করে না, একটা ভ্যালুকে এটা হচ্ছে প্রাধান্য দেয়। যত আমরা গেমস আমাদের 3000টা প্লাস হচ্ছে আমাদের গেমস অ্যাপ আছে, 3000 অ্যাপ পুশ করার পরও আমরা যদি আউটপুট দেখি, আমাদের আউটপুটটা আমাদের এইভাবে দেখাচ্ছে যে আমাদের বুকস, বিজনেস, ক্যাটালগ, এডুকেশন, এন্টারটেনমেন্ট, ফাইন্যান্স, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, গেম, হেলথ অ্যান্ড ফিটনেস, লাইফস্টাইল। তারপর হচ্ছে আমরা যদি দেখতে চাই যে ইউনিক মানে কয়টা ক্যাটাগরি অ্যাপ আছে আমাদের এই ডাটা সেটে, তো আমরা লেন্থ ফাংশন দিয়ে আমরা যদি এই ভেরিয়েবলের নামটা দিই, এইটা ইউনিক অ্যাপস ক্যাটাগরি, তো আমরা দেখতে পাচ্ছি 23টা। আমরা ভেরিফাই করার জন্য পান্ডাস ইউজ করতে পারি ফর ভেরিফিকেশন পারপাস। তো আমরা এখানে প্রিন্ট করব হচ্ছে এটা দেখার দরকার নাই, জাস্ট এটা শিওর হয়ে নিই যে আমাদের 23টা আমাদের ইউনিক অ্যাপ আছে, ইউনিক ক্যাটাগরি আছে। এবং আমরা যদি দেখতে চাই এই ইউনিক যে ক্যাটাগরি আছে সেগুলো হচ্ছে কি কি, তো আমরা হচ্ছে আমাদের একটা ফাংশন আছে, জাস্ট এগুলো আমরা পড়বো, সমস্যা নাই, জাস্ট এগুলো দেখে ভেরিফাই করি যে 23টা এবং এইটা হচ্ছে আমাদের। তো এখানে আরেকটা ফাংশন আছে আমাদের সর্টেড, আমাদের আরেকটা ফাংশন আছে সেটা হচ্ছে প্রিন্ট সর্টেড। আচ্ছা, এটা প্রিন্ট আমরা রিমুভ করে দিচ্ছি কারণ একটা প্রিন্টে আমরা হচ্ছে ব্যবহার করতে পারবো। তো আমরা সর্টেড মানে কি, যে আমাদের হচ্ছে অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং অবস্থায়, মানে আমরা যদি নিউমেরিক চিন্তা করি তাহলে 1 2 ছোট থেকে বড় পর্যন্ত, আর যদি আমরা আলফাবেটের কথা চিন্তা করি তাহলে অ্যাসেন্ডিং মানে এ থেকে জেড পর্যন্ত। তো এর যে এ ক্যাটাগরি যেহেতু কোনো অ্যাপস নাই আমাদের, তো তার কারণে আমরা এটা যদি প্রিন্ট করি দেখেন সেম আমাদের ভ্যালুটা আমরা পাবো। আচ্ছা, সর্টেড যদি আমরা এটাও সর্টেড করি তাহলে দেখা যাচ্ছে আমাদের বুক, এখানে বুক, বিজনেস, ক্যাটালগ, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, এখানে এন্টারটেইনমেন্ট, ফাইন্যান্স, ফুড অ্যান্ড ড্রিঙ্ক, গেম, হেলথ অ্যান্ড ফিটনেস, মানে সব কিছু আমরা যে পাইথনের প্যাকেজগুলো ইউজ করে যেভাবে আমরা হচ্ছে বের করতেছি, এটা ইজি কিন্তু দেখেন একটা জিনিস। আর একটা হচ্ছে আমরা অনেক কয়েকটা কোড করে দেন আমরা হচ্ছে একটা রেজাল্ট পাইছি সেম কর। তো আমরা হচ্ছে কিভাবে এই প্রবলেমটা লাইব্রেরি দিয়ে সলভ করতে পারবো, এবং আমরা চাইলে এভাবে পাইথন একদম পিওর পাইথন কোড ইউজ করে আমরা হচ্ছে পাইথনের যে কনসেপ্টগুলো আছে সেগুলো ইউজ করে আমরা হচ্ছে এগুলো বের করতে পারবো। নাও এখানে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, এই পর্যন্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে। আচ্ছা, তো আমরা আর একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি, যে কোনটা করি চলেন। আচ্ছা, আমরা হচ্ছে একটা প্রবলেম নিয়ে কাজ করতে পারি, সেটা হচ্ছে ঠিক একইভাবে আমরা হচ্ছে ইউনিক ভ্যালু বের করব, যে ক্যাটাগরি বা এই প্রাইম জেন্ডার বা অ্যাপের যে ক্যাটাগরি, এটা কয়টা ক্যাটাগরি আছে এবং ইউনিক কী কী ক্যাটাগরি আমাদের আছে, যেন ডুপ্লিকেট যেন না হয়। তো
তো এখানে আমরা একটা যে কাউন্ট রেটিং এই ইয়েটা আছে, তো এখানে আমরা যদি এই কাউন্ট রেটিং কয়টা কয়টা আছে আমরা যদি দেখি, আমরা আগে দেখে নিই যে কাউন্ট রেটিং। তো আমরা এটা যদি দেখতে চাই যে ফ্রিকোয়েন্সি টেবিল যদি আমরা দেখতে চাই, ভ্যালু কাউন্টস, তো আমাদের দেখা যাচ্ছে যে 4 প্লাস কাউন্ট রেটিং 4 প্লাস হচ্ছে এত, 12 প্লাস এত, 9 প্লাস এত, আর 17 প্লাস হচ্ছে এত। তো আমরা এইটা কিভাবে সলভ করব? ঠিক একই মতোই আমরা হচ্ছে এই কোডটাকে জাস্ট কপি করে আমরা নিচে যদি নিয়ে আসি এবং আমরা হচ্ছে একটা দিলাম যে কাউন্ট রেটিং, ইউনিক কাউন্ট রেটিং আমরা দিলাম, আর হচ্ছে আমরা এইটাতে অ্যাড করতেছি ক্যাটাগরি, এটা যে কাউন্ট রেটিংটা। আর আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এটা আছে, এই ভ্যালুটা আমরা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে এই ভ্যালুটা পাবো হচ্ছে ইন্ডেক্স নাম্বার 10। তো আমরা যদি এটা যদি রান করি এবং ইউনিক কাউন্ট রেটিং যদি দেখতে চাই কয়টা আছে, তো এখানে কোনো একটা ঝামেলা হয়েছে মনে হচ্ছে। ইউনিক কাউন্ট রেটিং, আচ্ছা আমরা হচ্ছে ভেরিফাই করার জন্য যে আমাদের 10 নাম্বারে আমাদের কি পাচ্ছি আমরা, এই যে ঠিক আসছে, কিন্তু এখানে একটা ভুল হয়েছে আমাদের, এই যে আমাদের এই কাউন্ট রেটিংটা আমাদের এইখানে অ্যাড করা লাগবে। এখন যদি আমরা এটা যদি রান করি তাহলে আমাদের দেখা যাচ্ছে যে 12 প্লাস 17 প্লাস 4 প্লাস এবং 9 প্লাস এই কয়েকটা ক্যাটাগরি রেটিংয়ের আমাদের অ্যাপগুলো আছে। তো আমরা এইভাবে ভেরিফাই করতে পারি ইউজিং সেট, তারপরে হচ্ছে ফর লুপ দিয়ে এগুলো আমরা প্রবলেম সলভ করতে পারি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।